আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। এয়ারড্রপ স্টুডিও নতুন একটি ভিডিওতে প্রত্যেককেই স্বাগতম। সো ভিউয়ার্স, গতকালকে আমি একটা পোস্ট করছিলাম যেখানে বলছি যে লেয়ার 3 ফার্মিং করতে চান কিনা। তো এখানে অনেকে কমেন্ট করছেন যে হ্যাঁ ভাই করতে চাই এবং একটা ভিডিও দেন, যার কারণে আসলে ভিডিওটা আজকে মেক করা। তো এখানে কাজ করতে হলে আপনাকে মোটামুটি $50 থেকে $70 মতো খরচ করতে হবে। আমি সবগুলা কাজ এখনো কমপ্লিট করি নাই, এখানে মোটামুটি 75টার মতো টাস্ক দিছি। তো এইগুলা কমপ্লিট করছি, অলরেডি $50 মতো হয়তো বা খরচ হয়ে গেছে। তো এখানে কাজ করলে দুইটা বেনিফিট। একটা হচ্ছে যে আপনি লেয়ার 3 যে এয়ারড্রপ আসবে এটাতে এলিজিবল হবেন 100টা খুবই যদি ক্লেম করেন, এবং লেয়ার 2 যে যতগুলো চেইন আছে সবগুলা মোটামুটি আমাদের ইউজ করা হয়ে যাবে। এখন পরবর্তীতে যদি লেয়ার 2 বিভিন্ন চেইন গুলা এয়ারড্রপ দেয় বা টোকেন নিয়ে আসে, সেক্ষেত্রে এই চেইন গুলা বা টোকেন গুলাতে আমরা এলিজিবল হওয়ার একটা সম্ভাবনা থাকবে, যার কারণে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। যাদের কাছে ফান্ড আছে অবশ্যই এখানে ইনভেস্ট করবেন। ইনভেস্ট করলে আশা করি লস হবে না, এখান থেকে মোটামুটি ভালো একটা প্রফিট পাওয়ার চান্স আছে, যেহেতু আমরা লেয়ার 2 প্রত্যেকটা চেইন ইউজ করব। তো ভিডিওটা এমনি থেকে অনেক বড় হবে, যার কারণে আসলে এক্সট্রা কথা বলে সময় নষ্ট করতে চাই না, যার কারণে ডিরেক্ট কাজে চলে আসি। তো আমি কিন্তু পোস্ট এখানে রাত 2টার সময় মনে হয় দিছিলাম। তো এখানে স্টেপ বাই স্টেপ সবকিছু দিছি এবং লিখে দিছি। তো প্রথমত একবারে শুরু থেকে শুরু করব, স্টেপ বাই স্টেপ কাজ করতে করতে চলে যাব। যারা হচ্ছে এখন ভিডিওটা প্লে করছেন, যদি রাস্তায় থাকেন বাইরে থাকেন, আপনি এখন ভিডিওটা অফ করে দেন, যখন বাসায় যাবেন বিছানায় শুইবেন তখন ভিডিওটা অন করে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি সবকিছু বুঝে যাবেন। এমনি থেকে উল্টাপাল্টা ভাবে দেখবেন বিরক্ত লাগবে। 10 মিনিট কেটে দিয়ে 5 মিনিট দেখবেন, তাহলে কিছুই বুঝবেন না এবং কাজও করতে পারবেন না। তো প্রথমত হচ্ছে এই পোস্টে চলে আসবেন, এই পোস্টটার লিঙ্ক এই ভিডিওটা ডিসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করলে ডিরেক্ট এই টেলিগ্রাম চ্যানেলটিতে নিয়ে আসবে এবং এই পোস্টটাতে নিয়ে আসবে। আসার পরে প্রথমত অনেকে বলতে পারেন যে ভাই লেয়ার 3 আমি চিনি না, কোনো কাজই করি নাই আজ পর্যন্ত, তারাও কাজ করতে পারবেন। আপনি চাইলে এখন এখানে একটা নতুন অ্যাকাউন্ট করতে পারেন। তো অনেকেরই জানি লেয়ার 3 তে কোনো অ্যাকাউন্ট নাই। প্রথমত যারা নতুন আছেন, একবারই কোনো লেয়ার 3 এর কাজ করেন নাই, এই যে যারা নতুন, এই লিঙ্কটাতে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে অ্যাকাউন্টটা কানেক্ট করবেন। অবশ্যই আপনি যে ওয়ালেট দিয়ে জেটকে সাইনে ফার্মিং করতেছেন ওই ওয়ালেটটা দিয়ে করা ট্রাই করবেন, সেক্ষেত্রে এখানে এক্সট্রা বেনিফিট আছে। তো এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তারপরে ইউজার নেম চাইতে পারে, যেহেতু আমার আগে থেকে করা ছিল আসলে এগুলো আমার এখন সেটআপ দেওয়া লাগবে না। ইউজার নেম দিতে পারে, নাম চাইতে পারে, এগুলা ইজি প্রসেস, আপনি দিয়ে দিবেন, হয়ে যাবে। আচ্ছা, এখন আসি কিভাবে কাজ করতে হবে। তো প্রথমত আপনাকে এখানে $20 করে $40 দুইটা চেইনে উইথড্র করতে হবে। একটা হচ্ছে আরবিট্রিয়াম চেইনে $20 আপনি বিনেস থেকে উইথড্র দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আরবিট্রিয়াম চেইনে আমি $20 উইথড্র দিচ্ছি, অল্প কিছু ফি কাটে $19.45 চলে আসছে। আরেকটা হচ্ছে অপটিমাইজম চেনে বা ওপি চেনে, এখানে আপনি $20 উইথড্র দিবেন। $40 টোটাল উইথড্র দিয়ে কাজটা স্টার্ট করি, পরবর্তীতে লাগলে আমি আর উইথড্র করবো এবং একটু যে দেখাই দিচ্ছি। তো আমি হচ্ছে আরবিট্রিয়াম চেনে $20, অপটিমাইজ চেনে $20 করে উইথড্র করে নিলাম। নেওয়ার পরে এখন কাজটা স্টার্ট করবো। তো প্রথম কাজে আমরা চলে যাই। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যাদের অ্যাকাউন্ট এখান থেকে অবশ্যই কানেক্ট করে অ্যাকাউন্ট করে নেবেন। আর যেটা বললাম, যেই ওয়ালেট দিয়ে আপনি জেটকে সাইনে কাজ করতেছেন ওই ওয়ালেট কানেক্ট করাটা বেস্ট হবে। তো প্রথমত আপনারা বেস চেনে, আমরা বেস চেনে কাজ করব। এখানে লেখেও দিছি যে বেস চেনে $20, সরি, আরবিট্রিয়াম চেনে $20 উইথড্র করবেন এবং অপটিমাইজ চেনে $20 উইথড্র করবেন। তো প্রথমত দেখেন লেয়ার 3 ব্রিজ ইউজ করতে হবে আরবিট্রিয়াম টু বেস, তাহলে এই টাস্কটা কমপ্লিট হবে। 1 নাম্বার টাস্কে আমরা চলে আসছি। তো প্রথম লিঙ্কটাতে ক্লিক করে দিলাম। আচ্ছা, আগের পেজ ক্লোজ করে দিই। প্রথম লিঙ্কে চলে আসছে, আসার পরে ওয়ালেটটা কানেক্ট করবেন। কানেক্ট করার পর দেখেন এখানে আহ আমাদের বেস থেকে যে কোনো এইখানে যে চেনগুলো আছে এই চেনগুলো থেকে বেসে আমাদেরকে ব্রিজ করতে হবে। তো আমার আগে থেকে করা আছে কিনা দেখি। আপনি প্রত্যেকটা টাস্ক করার আগে ভেরিফাই চাপ দেবেন, যদি আগে থেকে করা থাকে সেক্ষেত্রে অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে, আর যদি না হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের ব্রিজটা করতে হবে। তো এখানে ওয়েট করি, দেখেন এটা কিন্তু আমার আগে থেকে করা ছিল। এখন আপনার যেহেতু যদি না করা থাকে বা আপনি যদি নতুন হয়ে থাকেন, আসলে এটা ব্যাক করে দেখা যায় কিনা আমি একটু দেখি। আচ্ছা, আমি লিঙ্ক পেজটাই কেটে দিচ্ছি, তারপরে আবারও লিঙ্কটা ব্রাউজ করি। আমার আসলে আগে থেকে ব্রিজ করা ছিল, যার কারণে অটোমেটিক টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, বেজে আমার ইনসাফিসিয়েন্ট ফি আছে, মানে ফি নাই, যার কারণে আমি ক্লেম করতে পারবো না। তো আমাদের ব্রিজটা এখন করতে হবে। ব্রিজটা কিভাবে করবেন, এই যে এখানে চলে আসবেন যদি আপনার ব্রিজটা না করা থাকে। তারপরে এখান থেকে, আচ্ছা এখান থেকে যাওয়া যায় কিনা, এখান থেকে আমি চেন সিলেক্ট করে দিচ্ছি আরবিট্রিয়াম। আরবিট্রিয়াম থেকে আমি বেজে ব্রিজ করব। উপরে আরবিট্রিয়াম দিয়ে দিলাম, নিচে আমরা দিব বেস। আচ্ছা, বেজে চলে আসছে এবং মেট্রিক এখানে আছে, আমরা দিব ইথিরিয়াম। তো আমরা হচ্ছে এখানে বেজে $10 থেকে $15 নিই, আমি যেহেতু $20 নিছি
আছে কত 0.6, 0.00035 আমরা ব্রিজ করিনি, তাহলে হয়তো $10 বা $12 মতো আমাদের আরবিট্রিয়াম চেন থেকে $11 বেস চেনে চলে যাবে। দেখি, আশা করি এটা দিয়ে বেস চেনের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। তো রিভিউ রাউটারে ক্লিক করতেছি, ক্লিক করার পরে প্রথম টাস্কটা আমরা কমপ্লিট করতেছি। আমি প্রথমে বলছি ভিডিওটা অনেক লং হবে, আমি এই ভিডিওটা 1 ঘন্টার মধ্যে করার ট্রাই করবো, দেখি 1 ঘন্টার মধ্যে কতগুলো কাজ করতে পারি। সেকেন্ড আরেকটা ভিডিও দিব। তো এখানে আমরা ব্রিজ করে নিলাম, এতে ক্লিক করলাম। আমি ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করবো না, যেভাবে করতেছি সব প্রসেসটা দেখাবো। তো এখানে হয়তো বা সময় লাগবে 2 মিনিট 17 সেকেন্ড শো করতেছে। আমি প্রথমকার লিঙ্কটা আবারও ক্লিক করে ব্রাউজ করি। আমাদের বেজে যখন ফিটা চলে আসবে তখন হচ্ছে আমরা এটা ক্লেম করতে পারবো। একটু ওয়েট করি ব্রিজটা কমপ্লিট হওয়া পর্যন্ত। আমি যে সিস্টেমে করতেছি সেম একই সিস্টেমে করবেন, তাহলে প্রবলেম হবে না। আচ্ছা, একটু ওয়েট করতে হবে ব্রিজটা কমপ্লিট হওয়া পর্যন্ত। এখান থেকে আরবিট্রিয়াম থেকে ডলার কেটে নেওয়ার কথা। আচ্ছা, কেটে নিচ্ছে, $8 আছে এখানে আরবিট্রিয়ামে। আমাদের ব্রিজ কিন্তু সাকসেস। এখন এখানে যাব, যাওয়ার পর একটা রিফ্রেশ দিই। রিফ্রেশ দিলে কিন্তু ইনসাফিসিয়েন্স আর দেখাবে না, যেহেতু আমাদের বেজে ব্যালেন্সটা চলে যাবে। তো দেখেন এখান থেকে হচ্ছে সুইচ বেজে ক্লিক করব। আচ্ছা, ম্যানুয়ালিটা আমাদেরকে সুইচ করে যাইতে হবে, এখান থেকে অটোমেটিক সুইচ হবে না। এখান থেকে ক্লিক করে বেস নেটওয়ার্ক আমাদের এখানে নাই, তাহলে আমরা চলে যাব চেইন লিস্টে। চেইন লিস্টে চলে যাওয়ার পর বেস আপনার হচ্ছে এখান থেকে অ্যাড করে নেবেন। এখানে আসে ওয়ালেটে কানেক্ট করবেন। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রবলেম, আমার অন্য একটা এক্সটেনশন আছে, এটা অফ করে দিই, এটা বারবার সমস্যা করতে পারে। এই যে কয়েন বেসটা, তাহলে প্রবলেম হবে না। এখন আমাদের মেটামাস্কটা আসবে বারবার। আচ্ছা, আরেকটা রিলোড করে দিই, তারপরে কানেক্ট করি মেটামাস্ক। আচ্ছা, এখানে এখন বেস লিখে সার্চ করি, সার্চ করলে চলে আসছে অ্যাড টু মেটামাস্ক, তারপর এখান থেকে অ্যাপ্রুভ করে দিব। আচ্ছা, অ্যাডিং টু টাইম নিচ্ছে। আসলে বেস চেনটা খুবই স্লো কাজ করে, যার কারণে আসলে এটাতে কাজ করে মজা হয় না। ফি খুবই কম কাটে, কিন্তু প্রতিটা ট্রানজেকশন কমপ্লিট হতে অনেক সময় নেয়। আচ্ছা, এটা আবারও অ্যাপ্রুভ সুইচে ক্লিক করি। আচ্ছা, এখান থেকে সুইচ, আচ্ছা এবার সুইচ সম্ভবত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বেস নেটওয়ার্ক আসলে অনেক প্রবলেম করে। এখনই দেখবেন যে প্রতিটা টাস্ক করতে গেলে অনেক সময় নিবে। অন্যান্য চেনগুলো খুবই ফাস্ট কাজ করে, বাট এটা একটু স্লোলি কাজ করে। তো একটু লোডিং নিচ্ছে। অনেকে ভাবতে পারেন যে নেটওয়ার্কের সমস্যা, নেটওয়ার্কের সমস্যা না, এটা বেস চেনেরই সমস্যা। আচ্ছা, আমাদের $11 চলে আসছে। এখন হচ্ছে যে মিন্ট, এখানে চাপ দিব, চাপ দেওয়ার পরে ফি চার্জ এন্ড অনলি ক্লেম করব। আমাদের 1 নাম্বার টাস্ক কমপ্লিট এবং আমরা একটা কুবি পেয়ে যাব। অনেকে বলতে পারেন যে ভাই কুবি কি বা কোথায় চেক করবো, কুবি কোথায় কোথায় আছে। এই যে প্রোফাইলে চাপ দিবেন, প্রোফাইলে চাপ দিয়ে মাই প্রোফাইলে ক্লিক করবেন। মাই প্রোফাইলে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন CUBE কিউব, এইটা আপনার 100টা থাকা লাগবে। যদি 100টা আপনি এখানে নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে আপনি লেয়ার 3 যে ইয়ারড্রপ এটাতে এলিজিবল হবেন। তো এখানে আমাদের টার্গেট হচ্ছে 100টা করা। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের প্রথম টাস্ক কমপ্লিট, 1 নাম্বার টাস্ক কমপ্লিট। দেখতে পাচ্ছেন ক্লেম ডান হয়ে গেছে। আচ্ছা, ক্লেম ডান হয়ে গেছে। এখান থেকে আরেকটা জিনিস আপনারা করবেন, লেয়ার 3 যে হোম স্ক্রিন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পয়েন্ট বুস্ট করা যায়, যে মাই প্রোগ্রেস অপশনটা আছে, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পর দেখবেন এখানে 1 2 এরকম এগুলো অ্যাক্টিভ হচ্ছে, এখানে যেগুলো অ্যাক্টিভ হবে এগুলো অ্যাক্টিভ করে দিবেন। যে এটা যে অ্যাক্টিভ করলাম, এর কারণে আমাদের এখন 2x বুস্ট দিবে 24 ঘন্টার মধ্যে আমরা যে টাস্ক গুলো করবো। তো আমাদের 1 নাম্বার টাস্ক অলরেডি অনেক সময় নিয়ে নিচ্ছে আমরা 1 নাম্বার টাস্ক করতে। এখন 2 নাম্বার টাস্কে যাব। 2 নাম্বার টাস্ক দেখেন লেয়ার লেয়ার 3 তে USDC সোয়াইপ করবো। আচ্ছা, এখানে গেলাম, যার পরে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করব। সোয়াইপ লেয়ার 3, এই যে এখানে ক্লিক করব লিংকের মধ্যে। লিংকে ক্লিক করার পরে এখান থেকে বেস চেনে যেগুলো সোয়াইপ করবেন, দেখি এখানে বেস চেনে কিনা। হ্যাঁ, বেস চেনে আমাদেরকে সোয়াইপ করতে হবে। তো
তো উপরের দিকে পলিগন আছে, পলিগনটা আমরা সিলেক্ট করে বেস দিয়ে দিলাম। বেস দেওয়ার পরে উপরের দিকে ইথিরিয়াম আছে, নিচের দিকে ইউএসডিবিসি আছে, এখানে আমরা ইউএসডিসি দিব অনলি। তারপর $1 আমরা সোয়াইপ করে নিচ্ছি 0.0001 বা 3 দিয়ে দেখি কত আসে। 94 সেন্ট আছে, 35 দিয়ে, তাহলে $1 প্লাস হয়ে যাবে। আচ্ছা, রিভিউ রাউটারে ক্লিক করলাম, কনফার্ম ট্রেডে ক্লিক করলাম। আমি প্রথমেই বলছি ডিস চেন খুবই স্লো কাজ করে, একটু সময় নিয়ে কাজগুলো করতে হবে। আচ্ছা, ভিডিও অলরেডি আমাদের 10 মিনিট হয়ে গেছে, কাজ করছি মাত্র একটা, হিসাব অনুযায়ী তো আমাদের 10 টাকা যে 1 ঘন্টা হয়ে যাওয়ার কথা। আচ্ছা, কনফার্ম করলাম। আচ্ছা, 2 নাম্বার টাস্ক আমাদের অলমোস্ট ডান। এখানে যদি সোয়াইপটা হয়ে যায়, সোয়াইপও হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এই আগের পেজে চলে যাবো, দেন এখানে ভেরিফাই চাপ দিব। ভেরিফাই চাপ দিলে টাস্ক শেষ, মিন্ট করে নেবেন, বেস কমপ্লিট। কনফার্ম করলাম। 2 নাম্বার টাস্ক আমাদের ডান। আচ্ছা, এটা কনফার্ম হোক, আপাতত 3 নাম্বার টাস্কে চলে যাই আমরা। দেখেন 3 নাম্বার টাস্ক হচ্ছে অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, লিঙ্কে ক্লিক করলাম। এটা কি অন্য ব্রাউজার ওপেন গেল নাকি? আচ্ছা, ক্লোজ করি এটা, এটাতে যেতে হবে আমাদের। আচ্ছা, 3 নাম্বার টাস্কে চলে আসছি, ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে কন্টিনিউ করব, যেহেতু অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো কিছু সম্ভবত করা লাগবে না। ভেরিফাই চাপ দিবেন। ভেরিফাই ক্লিক করলাম। তারপরে বেস চেনে যে একটা ট্রানজেকশন থাকলে হবে, যেহেতু আমরা বিচ এবং সোয়াইপ দুইটাই করছি অলরেডি। কি ইউ হ্যাভ নট কমপ্লিট অল স্টেপ, মেক এ ট্রানজেকশন অন বেস বাই লেয়ার 3। এটা তো অটোমেটিক হওয়ার কথা, আর আবার দিই যে হয়ে গেছে। ক্লেম করব, ক্লেম কুবিতে ক্লিক করি, দেন 27 সেন্ট ফি যাবে, আমাদের কিন্তু এই কিউবটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, 3 নাম্বার টাস্ক আমাদের ডান। আমরা এখন চলে যাব 4 নাম্বার টাস্কে, এটা কনফার্ম হয়ে নিক, একটু ওয়েট করি। আচ্ছা, ডান, আমাদের এই টাস্ক ডান। এখন 4 নাম্বার টাস্কে চলে যাব। 4 নাম্বার টাস্কে ইউনি সোয়াইপে সোয়াইপ করতে হবে বেস নেটওয়ার্কে। 4 নাম্বার টাস্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে কন্টিনিউ কন্টিনিউ করব। এখান থেকে আপনার বেস চেনে ইথিরিয়াম আছে কিনা তারা এটা চেক করবে। চেক যদি এভেলেবল থাকে, সেক্ষেত্রে নেক্সট অপশনে যাওয়ার অ্যাক্সেস দিবে। তো এখানে দেখেন বেসে ইথিরিয়াম আপনাকে ইউনিসোয়াইপে একটা সোয়াইপ করতে হবে, যে কোনো অ্যামাউন্ট। ওপেন করলাম। ওপেন করার পরে এখান থেকে অবশ্যই বেস নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবেন। আর এই কাজগুলো যাদের পিসি আছে মাস্ট পিসি দিয়ে করবেন, ফোন দিয়ে প্রবলেম হবে আমি আপনারা বুঝতেই পারতেছেন, কারণ অনেক ঝামেলার কাজ। আচ্ছা, এখানে আরো $1 আমরা সোয়াইপ করে নেব। ইউএসডিসি 0.0035 দিলে সম্ভবত $1 হয়ে যাবে, $1.10। তো সোয়াইপের উপরে ক্লিক করতেছি, কনফার্ম সোয়াইপে ক্লিক করতেছি, এখান থেকে কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দিলে আমাদের 4 নাম্বার টাস্কও কমপ্লিট হয়ে যাবে। কনফার্ম হয়েছে কিনা দেখি। আচ্ছা, সাবমিট হয়ে গেছে, তার মানে এখানে ভেরিফাই ক্লিক করলে হয়ে যাবে। আচ্ছা, কিউব আমরা ক্লেম করে নেব। প্রথমে বলছি এখানে আসলে ট্রানজেকশন গুলোতে একটু সময় নেয়, বেস চেনে বিশেষ করে প্রবলেমটা। অন্যান্য চেন গুলোতে যখন আমরা যাবো তখন অনেক ফাস্ট কাজ করতে পারবো। আচ্ছা, কনফার্মেশনটা আসলে আমরা নেক্সট টাস্কে চলে যাব। কনফার্ম করার পরে এখনো আসতেছে না। আচ্ছা, এরকম যদি হয় একটা রিলোড দিবেন, বেশিক্ষণ ওয়েট করা যাবে না। আবারও মিন্ট কিউবে ক্লিক করছি। আচ্ছা, আগের গুলা হচ্ছে আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এগুলো আমরা এখন ক্লোজ করতে পারি। আচ্ছা, এটাও কমপ্লিট, এটা কমপ্লিট। আচ্ছা, কেটে দিছি, আমি আবার ওপেন করি। 4 নাম্বার টাস্কটা আমাদের এখনো কমপ্লিট হয় নাই, যেহেতু সোয়াইপটা করছি, ক্লেমটা করি নাই। অবশ্যই ক্লেম গুলা করতে হবে। এতে আসলে কনফার্মেশনটা আসতে একটু সমস্যা হচ্ছে। চলে আসছে এবার 27 সেন্ট ফি। আচ্ছা, ক্লেম করে নিলাম। বাস, আমাদের 4 নাম্বার টাস্ক ডান। এখন 5 নাম্বার টাস্কে চলে যাব।
আচ্ছা, এর মধ্যেই টাস্কগুলো করতে করতে আপনারা একটু চেক করবেন যে এই জায়গায় এই যে প্রোফাইল আগের কনফার্মেশন গুলো এখন আসতেছে। এই যে এখানে লেয়ার 3 যে হোম স্ক্রিন আছে এখানে ক্লিক করবেন, এই যে উপরের দিকে আসার পরে যে দেখেন প্রোগ্রেস রিওয়ার্ড, এখানে গিয়ে দেখবেন যে কোনো কিছু অ্যাক্টিভ হচ্ছে কিনা। যদি অ্যাক্টিভ হয় এগুলো অ্যাক্টিভ করে দিবেন। দেখতে পাচ্ছেন ক্লেম আছে, ক্লেম ক্লিক করবেন। ট্রেড ডিসকাউন্ট, এখানে অথবা ডিসকাউন্ট পাবেন ট্রেডে কিছু, এগুলো মাঝে মধ্যে চেক করে যেগুলো দেখবেন যে অ্যাক্টিভ হয়ে গেছে এগুলো ক্লেম করে নেবেন। তারপরে আবারও চলে যাবেন আমাদের এবার 5 নাম্বার টাস্ক, 4 নাম্বার অলরেডি কমপ্লিট। আচ্ছা, 5 নাম্বারে হচ্ছে আমাদের ইউনিসাইট অ্যাপস এর মাধ্যমে কাজ করতে হবে। আচ্ছা, এগুলো হচ্ছে আগের ট্রানজিশন গুলা। দেখেন ডাউনলোড ইউনিসাইট ওয়ালেট, তো এখানে ক্লিক করলে আপনার মোবাইলে চলে যাবেন। আমি টাস্কটা মোবাইল দিয়ে করতে হবে, আমার অলরেডি অ্যান্ড্রয়েড ফোনে ইউনিসাইট অ্যাপটা ইনস্টল আছে। তো আপনি ইউনিসাইট অ্যাপসে চলে যাবেন, যার পরে আপনি হচ্ছে ডাউনলোড করে এই যে ওয়ালেটটা এখানে কানেক্ট করছেন এই ওয়ালেটের ব্যাকআপ কিংবা ব্যাকআপ ফ্রেজটা দিয়ে এই জায়গায় ইনপুট করবেন। সরি, ইউনিসাইট অ্যাপসে ইনপুট করবেন। ইনপুট করার পরে দেখবেন যে সোয়াইপ নিচের দিকে বাটন আছে। আমি অলরেডি ফোনটা হাতে নিয়ে কাজগুলো করতেছি। সোয়াইপ নিচের দিকে অপশন আছে, ওখানে ক্লিক করবেন। তারপর উপরের দিকে আপনি চেইন পাবেন, এখান থেকে বেস চেইন দিবেন। যার পরে আপনি ইথেরিয়াম সিলেক্ট করবেন। তারপর নিচের দিকে আপনি আবারও বেস চেনে দিবেন এবং ইউএসডিসি দিবেন। তারপর একটা সোয়াইপ করে নেবেন, যে কোনো আপনার এনি অ্যামাউন্ট করলে হবে। আচ্ছা, আমি হচ্ছে $1 একটা সোয়াইপ করে নিচ্ছি। তো এখান থেকে রিভিউ ক্লিক করব, দেন একটু ওয়েট করে নেবে। আমাদের সোয়াইপটা যখন ফোনে কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এখানে ভেরিফাই ক্লিক করলে টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি অলরেডি সোয়াইপের জন্য সাবমিট দিয়ে দিচ্ছি, একটু সময় লাগবে। সোয়াইপটা আসলে পেন্ডিং আছে। সোয়াইপ আমাদের সাকসেস, এখন ভেরিফাই চাপ দিয়ে দেখি, আশা করি কমপ্লিট হয়ে যাবে। দেখেন কমপ্লিট হয়ে গেছে। এখন অ্যাড ইউর ইউনিসেফ ওয়ালেট টু লেয়ার 3 অ্যাকাউন্ট, কমপ্লিট দ্য স্টেপ। সেখান থেকে কানেক্ট করতে হবে সম্ভবত ইউনিসেফটা, নেক্সট করে কানেক্ট করলাম। আচ্ছা, দিয়ে ক্রস করি। আচ্ছা, অ্যাপ দিয়ে সম্ভবত এখানে কানেক্ট করতে পারছি। আমি অ্যাপস এর মাধ্যমে কানেক্ট ট্রাই করে দেখি কাজ হয় কিনা। এনভিসাইপ অ্যাপস এর মধ্যে আপনি দেখবেন যে হোম স্ক্রিনে একটা কিউআর এর অপশন আছে, এখান থেকে এই যে কিউআরটি স্ক্যান করবেন। আমি স্ক্যান করলাম, এখন এখানে কানেক্টিং দেখাচ্ছে, একটু ওয়েট করি। দেন কানেক্ট অপশন আসছে, আমি কানেক্টে ক্লিক করলাম। কানেক্ট এখানে দেখাচ্ছে। আচ্ছা, সাইন ইন মেসেজ মনে আবার আসবে, এখানে সাইন ইন মেসেজটা সাইন ইন করে দিবেন, তাহলে কিন্তু এখানে অ্যাড্রেসটা অ্যাড হয়ে যাবে। এখন কন্টিনিউ চাপ দিই। কন্টিনিউ চাপ দেওয়ার পরে মেক এনি সোয়াইপ, আচ্ছা এটা আমাদের অলরেডি কমপ্লিট আছে। ভেরিফাই চাপ দিই, দেন এই টাস্কটা কিন্তু আমাদের কমপ্লিট। মিন্ট কিউব এন্ড ক্লেমে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে এই ট্রানজেকশনটা আমাদের অ্যাপস এর মধ্যে আসবে, এখান থেকে কনফার্ম করে দিবেন। কনফার্ম করলে কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তো এই টাস্কটা মোটামুটি সবটাই অ্যাপস এর মধ্যে দিয়ে করতে হয়। অ্যাপস অ্যাপস এর মাধ্যমে টাস্কগুলো কমপ্লিট করবেন। তো আমাদের 5 নাম্বার টাস্ক অলমোস্ট ডান। আচ্ছা, কমপ্লিট। এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। তারপরে আমরা 6 নাম্বার টাস্কে চলে যাব। তো এখান থেকে চলে যাবো আবার এখানে 6 নাম্বার টাস্ক ওপেন করছি। কয়েনবেস এক্সটেনশন কানেক্ট করতে হবে, এখান থেকে ওপেন করতেছি। আচ্ছা, কয়েনবেস এক্সটেনশনটা আপনি এখান থেকে সার্চ করবেন, সার্চ করে কয়েনবেস এক্সটেনশন যদি লিখে সার্চ করেন এখানে পেয়ে যাবেন। পারবে, এটা অলরেডি আমি অলরেডি অ্যাড করে নিয়েছি, আপনি অ্যাড করে নেবেন। তো আমার হচ্ছে এটা এখান থেকে ইনেবল করে দিতে হবে, আমি অফ করে দিছিলাম, এই যে অ্যাড করে দিলাম। এখন এখন হচ্ছে টাস্কটা আমি কমপ্লিট করব। তো এখান থেকে এই যে কয়েনবেস ওয়ালেটের সাথে আমি কানেক্ট দিব, কানেক্টে ক্লিক করলাম। তারপরে এখান থেকে সাইন ইন মেসেজ, সাইন ইনে ক্লিক করে এখানে পাসওয়ার্ড দিবেন। অবশ্যই যে ওয়ালেট দিয়ে কাজ করতেছেন ওই ওয়ালেটেই আপনি কয়েনবেজে ইনপুট করবেন। এখান থেকে নেক্সট করে এটাও কানেক্ট করে দিলাম। তারপর কন্টিনিউ, কন্টিনিউ ক্লিক করার পরে লোড ইউর কয়েনবেজ ওয়ালেট। আচ্ছা, এখান থেকে কন্টিনিউ করি। ব্যাস, আমাদের 6 নাম্বার কাজ ডান সম্ভবত। আচ্ছা, ভিডিও দেখি কতক্ষণ হলো, অলরেডি 20 মিনিট। বেশি কাজ হয়তো বা দেখাতে পারবো না, কারণ 1 ঘন্টার বেশি ভিডিওটা আমি বানাবো না। এর বেশি বানালে আপনারা নিজেরাই বিরক্ত হয়ে যাবেন। এগুলা কাজ আসলে কয়েকটা বুঝলে ইজিলি বুঝে যাওয়ার কথা। আচ্ছা, কনফার্ম করে দিচ্ছি। আমাদের 6 নাম্বার টাস্ক কমপ্লিট হতে আমরা 7 নাম্বার টাস্কে চলে যাই। এবং 7 নাম্বার টাস্ক আছে যেখানে সাপ্লাই করতে হবে। এই যে লিঙ্ক ওপেন করবেন,
আচ্ছা, বারবার অন্য ব্রাউজার চলে আসতেছে কারণ এখানে একটা ক্লিক দিতে হবে। এখন আমরা হচ্ছে 7 নাম্বার টাস্কে যাব। 6 নাম্বার টাস্ক ডান। আচ্ছা, একটু ওয়েট করতে হবে। আমরা 7 নাম্বার টাস্কে যাই। এখানে দেখেন আমাদের লিকুইডিটি সম্ভব। আচ্ছা, কন্টিনিউ করি আগে। আচ্ছা, এটা ওপেন করি। এদিকে আমাদের 6 নাম্বার টাস্ক ডান। এখান থেকে কন্টিনিউ করে আমরা এই পেজটা ক্লোজ করে দিই। এখন 7 নাম্বার টাস্কে আমাদের কি করতে হবে? ইউএসডিসি সাপ্লাই করতে হবে। তো সাপ্লাই করার জন্য যে আমরা এই পেজটা এখান থেকে ওপেন করবেন, এরকম একটা পেজ চলে আসবে। আসার পরে এখান থেকে যেহেতু আমাদের সাপ্লাই করতে হবে, ওয়ালেটটা কানেক্ট করি। আচ্ছা, কানেক্ট করছি। কানেক্ট করার পরে আমরা যেহেতু সাপ্লাই করব ইথিরিয়াম, আচ্ছা এখান থেকে যে ইউএসডিসিও করতে পারি, ইথিরিয়ামও করতে পারি। আমি কি করব, ইউএসডিসি করি। যেহেতু আমাদের ইউএসডিসি আছে, ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখি কি আসে। আচ্ছা, এখান থেকে ওয়ালেট কানেক্ট করতে হবে। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনি এখান থেকে আমি এখন কয়েনবেস এক্সটেনশনটা অফ করে দিই, নাহলে এটা প্রবলেম করবে। অফ করে দিচ্ছি, তাহলে আমাদের মেটামাস্ক ব্রাউজারটা প্রপারলি কাজ করবে। ব্রাউজার ওয়ালেটে ক্লিক করলাম। আচ্ছা, একটা রিলোড দিয়ে দিই। কানেক্ট ওয়ালেট, ব্রাউজার ওয়ালেট, এখান থেকে কানেক্ট করে নেব। আচ্ছা, এখান থেকে আমাদের সাপ্লাই করতে হবে। সাপ্লাই, আচ্ছা থেকে কত অপশন আছে? আমাদের ইউএসডিসি ব্যালেন্স 0 দেখাচ্ছে। আচ্ছা, ইথিরিয়ামে সাপ্লাই করি। ডিটেলসে ক্লিক করি। এখান থেকে এই যে ইথিরিয়ামের পাশে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে সাপ্লাই চাপ দিবেন। সাপ্লাই চাপ দিলে অল্প, 2 সেন্ট বা 3 সেন্টের বেশি দিব না। 4টা 0 1 দিলে 6 সেন্ট হয়, 2 দিলে 6 সেন্ট হয়। এটাই সাপ্লাই করে দিলে এনাফ। জাস্ট এখানে ট্রানজেকশনটা হলেই হবে। তো এখানে সাপ্লাই ক্লিক করছি। এই যে এই টাস্কগুলো একটু ঝামেলার হয়তো, এই জায়গাগুলোতে আপনারা প্রবলেমে পড়বেন। অন্য সোয়াইপের যে টাস্কগুলো আছে সেগুলো ইজিলি পারার কথা। তো ক্লিক করছি। ট্রানজেকশনটা কমপ্লিট হওয়া পর্যন্ত ওয়েট করি। ব্যাস, আমাদের সাপ্লাই ডান। হ্যাঁ হচ্ছে, আমরা এখানে ভেরিফাই ক্লিক করবো। ভেরিফাই ক্লিক করলে এটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা ডান। এখন সুইচ টু বেস, আমাদের সম্ভবত অন্য চেনে চলে গেছে। নেটওয়ার্কটা সুইচ করতে হবে। দেখি বেসে আছে নাকি। বেসেই তো আছে, তাহলে সুইচ করতে হলো। রিলোড দিই তাহলে। আচ্ছা, মিন্ট কিউব, এখন চাপ দিই মিন্টের উপরে। এখান থেকে কনফার্মেশন আসছে, সিম্পলি কনফার্ম করে দিব। তো আমাদের এই টাস্ক ডান। আমরা 7 নাম্বার টাস্ক কমপ্লিট করে ফেলছি। এখন 8 নাম্বার টাস্কে চলে যাব। তো 8 নাম্বার টাস্কের লিঙ্কের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি কিন্তু লিখে দিছি কি করতে হবে এখানে। 8 নাম্বার টাস্কে এখানেও সাপ্লাই করতে হবে। আচ্ছা, এখান থেকে কন্টিনিউ কি করতেছি, সাপ্লাই করতে হবে। এই লিঙ্ক আবার ওপেন করব। আগের তো কমপ্লিট না, আগের পেজগুলো ক্লোজ করে দিই। আচ্ছা, এখান থেকে কন্টিনিউ ক্লিক করে ক্লোজ। এখন আমাদের এখানে আগে থেকে একবার চাপ দিয়ে দেখবেন যে ভেরিফাই হয় কিনা। যদি আপনি অন্য কাজে একবারও দেন তাহলে কিন্তু এখানে অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। নো ট্রানজেকশন ম্যাচিং, তার মানে আপনি টাস্কটা করেন না। এখন আমাদের এখানেও সাপ্লাই করতে হবে। সাপ্লাই করার জন্য চলে আসছে এখানে। আসার পরে ওয়ালেটটা ফার্স্ট কানেক্ট করতে হবে। কানেক্ট করে নিচ্ছি। এখন এখান থেকে আমরা ইথিরিয়াম সাপ্লাই করব। আছে তো সম্ভবত ইথিরিয়াম। এখানে অ্যামাউন্ট, অ্যামাউন্ট কোন জায়গায়? এই যে সাপ্লাই ইথিরিয়াম উপরের দিকে 0.402, 3টা 0 গেছে, 4টা 0 2। অ্যাডে ক্লিক করব, সাবমিট ট্রানজেকশন। তারপরে সাবমিট ট্রানজেকশন ক্লিক করে কনফার্মেশন আসবে, কনফার্ম করে দিব। 6 সেন্টের মতো আমরা এখানেও সাপ্লাই করতেছি। আপনি চাইলে একটু বেশি করতে পারেন, পরে আপনি আবার রিমুভ করে দিবেন। তো আমি এগুলা রিমুভ করবো না, যেভাবে দিচ্ছি যেভাবে থেকে যাবে। তো কনফার্মেশন ডান। আমাদের এই টাস্ক কমপ্লিট হয়ে যাওয়ার কথা। আচ্ছা, ট্রানজেকশন কি কমপ্লিট হয়েছে? অ্যাপ্রুভ হয়েছে। একটা রিলোড দিয়ে মারি। আচ্ছা, আমাদের টাস্ক ডান।
এখন হচ্ছে ক্লেমে চাপ দিই, চাপ দেওয়ার পরে কনফার্ম করবো। এগুলোতে কিন্তু ফি খুবই কম যাচ্ছে। আমরা $10 নাকি $11 নিছিলাম, তার মধ্যে ইউএসডিসি আছে $1 $1.5, এদিকে আরো $60 মতো আমাদের ইথিরিয়াম আছে। হুম, আমাদের এই টাস্ক কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চলে যাব 9 নাম্বার টাস্কে। 9 নাম্বার টাস্কে যে কোনো অ্যামাউন্ট ইউএসডিসি লিকুইডিটি দিতে হবে, লিঙ্ক ওপেন করবো। এই টাস্ক যেহেতু ডান, আমরা এই পেজ ক্লোজ করে দিই। নেক্সট কিউব রিওয়ার্ড 3x, এখানে চাপ দিয়ে দেখি আমরা আরো ওই অ্যাক্টিভ ট্যাক্টিভ কিছু পাইছি কিনা। যে পাইছি, এগুলো চাপ দিই, তাহলে হচ্ছে দেখ 3x এক্সপি বুস্ট। এটা দিলে হবে কি, আপনার যে এক্সপি গুলো আছে এগুলো 3x স্পিডে আর্নিং হবে। আপনি যদি 100টা আর্নিং করেন 300টা অ্যাড হবে, সম্ভবত এরকমই। এটা অ্যাক্টিভ করে দিবেন। আচ্ছা, ক্লোজ করি। আমাদের হচ্ছে নেক্সট টাস্কে চলে যাই। তো এখানে আমাদের লিকুইডিটি দিতে হবে, অ্যাড লিকুইডিটি স্টার গেট। আচ্ছা, ওপেন করলাম। স্টার গেটে আমাদের বেস চেনে লিকুইডিটি দিতে হবে। আচ্ছা, চেইন কি বেস তো না, বেস নেটওয়ার্ক। আচ্ছা, এখান থেকে আমরা চলে আসবো স্টার গেটে। স্টার গেটে আসার পরে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে মেটামাক্স দিয়ে দিব। মেটামাক্সে ক্লিক করে অ্যাড করে কানেক্ট করে নেব। কানেক্ট করার পরে ইউএসডিসি আমরা হচ্ছে লিকুইডিটি দেবো। আমাদের ইউএসডিসি ছিল না, থাকার কথা। আচ্ছা, আমাদের কি ইউএসডিসি নাই? না থাকলে আমরা সোয়াইপ করে নিতে হবে। আচ্ছা, সিন সোয়াইপে গিয়ে সোয়াইপ করে নিই। এখান থেকে আমরা হচ্ছে বেস, এখানে কি বেস আছে? তো বেস নাই, লিনা। আচ্ছা, তাহলে আমরা যাব প্যানকেক সোয়াইপে। আচ্ছা, আমাদের ইউএসডিসি আসলে থাকার কথা, শো করতেছে না কেন? বলে যাই, যাওয়ার পরে ইউএসডিটি ইথিরিয়াম। আচ্ছা, ইথিরিয়াম তো লিকুইডিটি দেওয়া যাবে। ইথিরিয়ামে চাপ দিই। এখানে কোনো কিছু শো করতেছে না। এখানে আমাদের ব্যালেন্সে কিন্তু $7.33 আছে ইথিরিয়াম, এখানে শো করতেছে 0। সম্ভবত কোনো একটা প্রবলেম হয়েছে। আচ্ছা, এই টাস্কটা আমরা স্কিপ করে আমি পরবর্তীতে দেখাই দেবো কোন জায়গায় প্রবলেম হচ্ছে আমি বুঝতেছি না, বা ওদের সোয়াইপেরও প্রবলেম হতে পারে। আমাদের ব্যালেন্স কিন্তু আছে, ব্যালেন্স আছে বাট শো করতেছে না। আমরা হচ্ছে এই টাস্কটা আপাতত একটা টাস্ক স্কিপ করলাম, যেটা হচ্ছে 9 নাম্বার টাস্ক। এখন আমরা হচ্ছে 10 নাম্বার টাস্কে চলে যাই। এখান থেকে ক্লিক করে ওপেন করি। তো 10 নাম্বার টাস্কে সম্ভবত লিকুইডিটি দিতে হবে। এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করে ডিপোজিট ইউএসডিসি এই চেনে আমাদের ডিপোজিট করতে পারছে। ওপেন করি, এখানে দেখি শো করে কিনা। এখান থেকে ওয়ালেট কানেক্ট করব। আচ্ছা, কানেক্টে ক্লিক করে মেটামাক্স কানেক্ট করে নিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমাদের কি দিতে বলছি, ইউএস ডিপোজিট এনি অ্যামাউন্ট ইউএসডিসি বেস নেটওয়ার্ক। আচ্ছা, এখান থেকে আমাদের বেস নেটওয়ার্কে এনি অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে ইউএসডিসি। তো নিচের দিকে চলে যাই, ইউএসডিসি চলে আসছে, ডিটেলসে ক্লিক করি। দেন আচ্ছা, আমাদের সম্ভবত ইউএসডিসি সোয়াইপ করে নিতে হবে। আচ্ছা, আমরা লেয়ার 3 সোয়াইপটা ইউজ করতে পারি। আচ্ছা, এখান থেকে চলে যাই, তারপরে যে ট্রেডে চলে যাব। তারপরে এখান থেকে বেস নেটওয়ার্ক সিলেক্ট করে ইউএসডিসি তে সোয়াইপ করব। এখান থেকে সিলেক্ট করে আমি বেস দিলাম। বেস দেওয়ার পরে ইথিরিয়াম দেখেন, এখানে কিন্তু ইউএসডিসি $1.21 আছে, এই জায়গায় শো করতেছে না। চেইন আমাদের ঠিক আছে, দেখি এখানে।
আচ্ছা, ইথেরিয়াম মার্কেট, এই জায়গায় আমাদের বেস সিলেক্ট করতে হবে। আসলে ছোট ছোট জায়গায় ভুল হয়, যার কারণে প্রবলেম গুলো হচ্ছে। এখন যদি আমরা সাপ্লাই ক্লিক করি, এখানে কিন্তু শো করবে 0.1 দিয়ে দিই, দেওয়ার পরে অ্যাপ্রুভে ক্লিক করব। আচ্ছা, আগেরটাও তাহলে চেক করে দেখবো এই জায়গায় কোনো চেইনের প্রবলেম হচ্ছিল কিনা। এতে কনফার্মেশন আসছে, এখানে দুইবার অ্যাপ্রুভ করতে হবে, একবার ইউএসডিসি অ্যাপ্রুভ করতে হবে, একবার সাপ্লাই করতে হবে। তো প্রথমত আমরা হচ্ছে অ্যাপ্রুভ করব। ভিডিও অলরেডি 30 মিনিট ডান। আচ্ছা, আমাদের 10 নাম্বার টাস্ক অনগোয়িং। এটা এখন আর আসতেছে না। আচ্ছা, আমরা কিন্তু অলরেডি এখানে সাপ্লাই করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন 10 সেন্ট আমি সাপ্লাই করছি, এবং এই টাস্কটা কিন্তু আমাদের ডান হয়ে গেছে। তো আমাদের মোটামুটি 10টা টাস্ক কিন্তু কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 10টা আমি দেখাই দিলাম। তো এখন পরবর্তী টাস্ক গুলো আমি জাস্ট সাজেস্ট করব কিভাবে কি করতে হবে, কারণ একটা একটা করে দেখাইতে গেলে আমি যদি 70টা টাস্ক দেখাইতে যাই 4-5 ঘন্টার মতো ভিডিও হয়ে যাবে। অলরেডি 10টা টাস্ক দেখাইতে আমার আধা ঘন্টা প্লাস ভিডিওটা হয়ে গেছে। এখন আপনার যদি প্রথম 10টা টাস্ক বুঝে থাকেন, ব্রিজ সোয়াইপ এবং সাপ্লাই লিকুইডিটি, এই 4টা টাস্ক ছাড়া যতগুলো আমি কাজ দিচ্ছি প্রতিটাই ওই একই কাজ। হয় কোনোটাতে ব্রিজ করতে হবে, কোনোটাতে সাপ্লাই দিতে হবে, কোনোটাতে লিকুইডিটি দিতে হবে, অথবা কোনোটাতে সোয়াইপ করতে হবে, এগুলাই। তো আমি এখন দেখি কোনটা একটু হার্ড টাস্ক আছে, ওই টাস্কগুলো দেখা দেবো। 10 পর্যন্ত আমাদের কমপ্লিট। 11টা একবারে ফ্রিতে করতে পারবেন, 12টাও ফ্রিতে, 13টাও ফ্রিতে, কোনো কাজ করা লাগবে না, জাস্ট নেক্সট নেক্সট করে কানেক্ট করে দিবেন। তো 13 নম্বরটাও ফ্রি টাস্ক, 14 নম্বরটা ফ্রি টাস্ক, 15 নম্বরটা ইউনিসোয়াইপে যাবেন। ইউনিসোয়াইপে গিয়ে বেস চেনে কানেক্ট করবেন, দেন ইথিরিয়াম থেকে ইউএসডিসি $1.50 যা ইচ্ছে সোয়াইপ করবেন, কমপ্লিট হয়ে যাবে। তারপরে 16 নম্বরটা জাম্পারে বেস চেনে একটা সোয়াইপ করবেন, ওই একই সিস্টেম, ইথিরিয়াম থেকে ইউএসডিসি, ইউএসডিসি থেকে ইথিরিয়াম, যে কোনো একটা অ্যামাউন্ট সোয়াইপ করবেন, ডান। তো মোটামুটি কিন্তু আমাদের বেস চেনের টাস্ক শেষ। এখন চলে যাব আমরা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন জেটকে সাইন চেনে। তো প্রথমত আমাদের জেটকে সাইনে যদি আপনি বেসে ইথিরিয়াম কম থাকে একটু বেশি করে বাড়াই নেবেন, আবারও বিনেস থেকে বেস উইথড্র করবেন। উইথড্র করার পরে আপনি এখান থেকে $15 থেকে $20 বেস চেন থেকে জেটকে সাইনে ব্রিজ করবেন। কোথায় ব্রিজ করবেন? এই যে এই লিঙ্ক আছে, এই লিঙ্কে গেলে একটা কাজ পাবেন, এই কাজও কমপ্লিট হবে, এবং আপনার বেস বেসের ইথিরিয়ামটা জেটকে সাইনে যাবে। যে লেয়ার 3 তে ওপেন করবেন, ওপেন করার পরে আমি জাস্ট দেখাই দিচ্ছি, করবো না কারণ করতে গেলে অনেক সময় লাগবে। এই যে উপরের দিকে পলিগন আছে, এখান থেকে আপনি দিবেন বেস, নিচের দিকে দিবেন জেটকে সাইন, এখানে দিবেন ইউএসডিসি। আপনার যদি ইথিরিয়াম থাকে ইথিরিয়ামটা সোয়াইপ করে ইউএসডিসি বানাবেন। এই যে উপরের দিকে দিবেন ইউএস, আচ্ছা ইউএসডিসি বিট না, এই যে ইউএসডিসি, নিচের দিকে দিবেন ইউএসডিসি। তারপর এখান থেকে ম্যাক্স করে আপনি সোয়াইপ করে বিচ করে নিয়ে নেবেন। আর যদি বলেন যে আমাদের কাছে বেস ইথিরিয়াম আছে, আমরা ইউএসডিসি কোথায় পাবো? এই যে ট্রেড আছে, এখানে চলে যাবেন, যার উপর উপরের দিকে আপনি বেস সিলেক্ট করবেন, নিচের দিকে আপনি উপরে ইথিরিয়াম দিবেন, নিচের দিকে ইউএসডিসি দিবেন, দেওয়ার পর আপনি যে অ্যামাউন্টটা চান $10-15 সোয়াইপ করে ইউএসডিসি বানিয়ে ব্রিজ করে নিয়ে নেবেন, তাহলে কিন্তু এই টাস্ক আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের 17 নম্বর টাস্কও কমপ্লিট। 18 নম্বরটা অটোমেটিক হবে, 19 নম্বরটা অটোমেটিক হবে, 20 নম্বরটা ফ্রি, এটা অটোমেটিক, 21 নম্বরটা ফ্রি, 22 নম্বরটা মেট্রিক চেনে ক্লেম করতে হয়। আমি এটা না দেখালেও হয়, একবার ইজি, তারপর দেখা দিচ্ছি, দেখতে পাচ্ছেন। কন্টিনিউ ক্লিক করব, কন্টিনিউ ক্লিক করব, একবার ইজি, টাস্কগুলো ইজি। আচ্ছা, এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। এই যে দেখেন, সুইচ টু পলিগনে যাবেন, যার পরে জাস্ট পলিগনে মিন্ট করে নেবেন। এই মিন্ট করলেই আমাদের কিন্তু কাজ শেষ। আমার পলিগনে কোনো ফি নাই, যার কারণে আসলে ক্লেমটা করতে পারতেছি না। 2-4 সেন্ট, 5 সেন্ট, 20 সেন্ট নিলে আপনার হয়ে যাবে, এর অ্যাপসটাও কমপ্লিট হয়ে যাবে। কোথায় গেল? এই যে ফ্রি মিন্ট, ম্যাটিক চেন, 22 নম্বর পর্যন্ত আমাদের ডান। 23 নম্বরটা মেভরিকে গিয়ে একটা সোয়াইপ করবেন। সোয়াইপের কাজগুলো খুবই ইজি, আমি উপরে দেখাইছি। 24 নম্বরটা অটোমেটিক হয়ে যাবে। 25 নম্বরটা প্যানকেক সোয়াইপে গিয়ে আপনি জেটকে সাইন ইরাতে, এখানে অনেকে কানেক্ট করতে একটু প্রবলেম করতে পারে, আমি দেখাই দিচ্ছি। জেটকে সাইন এটাতে একটা সোয়াইপ করবেন, এই যে এখান থেকে ওপেন করবেন,
ওপেন করার পরে এখান থেকে যে বিএসসি চেন আছে, যে উপরের দিকে বিএসসি চেন, এখানে জেটকে চেন ইরা দিবেন, তারপরে কানেক্ট করে ইথিরিয়াম থেকে ইউএসডিসি যে কোনো একটা সোয়াইপ করবেন, ব্যাস এটাও ডান হয়ে যাবে। চলে যাচ্ছি পরবর্তী টাস্কে, ব্যাংকের সোয়াইপ গেল। তারপর এটাও একটা সোয়াইপ, এখানে যাবেন, আসলে সোয়াইপের টাস্ক গুলো প্রত্যেকে পারবেন। এই সোয়াইপে যাবেন, সোয়াইপে গিয়ে জেটকে চেন এটা কানেক্ট করবেন, কানেক্ট করার পরে 10 20 সেন্ট 50 সেন্ট যা ইচ্ছে সোয়াইপ করবেন। এটা আবার কানেক্ট করতে বলতেছে, আমরা কানেক্ট করবো না, জাস্ট দেখাবো যে এখান থেকে লিনা আছে চেনটা অবশ্যই দেখে নেবেন, জেটকে চেন দিবেন, এখান থেকে ক্রস দিবেন, কানেক্ট করবেন, বেস কাজ শেষ। এখান থেকে আমাদের 26 নম্বর টাস্ক শেষ। এখন আমরা হচ্ছে সিন সোয়াইপে মোটামুটি সবারই সোয়াইপ আছে, আপনি জাস্ট যাবেন, যাওয়ার পরে কানেক্ট করবেন, অটোমেটিক হয়ে যাওয়ার কথা যারা জেটকে সেনে ওয়ালেট দিয়ে কাজ করতেছেন। আর যদি না থাকে অবশ্যই সোয়াইপ করে নেবেন, লিঙ্কটা দেখে দেখাই দিচ্ছে। এখান থেকে আচ্ছা কানেক্টই করি, বারবার কানেক্ট, এখান থেকে সিম সোয়াইপটা ওপেন করবেন। এই সোয়াইপে যারা জেটকেসানে কাজ করছেন 100% প্রত্যেকেরই সোয়াইপ আছে। এখান থেকে কানেক্ট করে আপনি এই যে ইউএসডিই আছে এটা বাদ দিয়ে আপনি ইউএসডিসি দিবেন, কোথায় গেল, যে ইউএসডিসি সোয়াইপ করবেন, ব্যাস কাজ শেষ। 27 নম্বর গেল, 28 নম্বরটাও সোয়াইপের কাজ, 29 নম্বরটাও ট্রেডের কাজ, এখানে গিয়ে জাস্ট ট্রেড করবেন। আচ্ছা 29 নম্বরটা একটু দেখি অন্য কিছু আছে কিনা। আচ্ছা এটাও সিম্পল, একবারে সোয়াইপের টাস্ক বাদ দেন। 30 নম্বর গেল, 31 নম্বর এটা হচ্ছে ট্রেড করতে হবে। 32 নম্বরটা এই ট্রেডটা অনেকে বুঝতে না পারেন, যে উপর দিয়ে কানেক্ট করবেন, এখানে দিয়ে ইথিরিয়াম ইউএসডিসি দিবেন, নিচের দিকে আপনি ইথেরিয়াম দিয়ে দিবেন বা ইউএসডিটি দিবেন, দিয়ে সোয়াইপ করবেন, একবারে সোয়াইপ সিস্টেমে যেভাবে করেন ওই সিস্টেমে করে নেবেন। তো এখান থেকে এগুলো হচ্ছে সোয়াইপ সব। 33 নম্বরটা লেয়ার 3 তে ব্রিজ কমপ্লিট করতে হবে। আচ্ছা 33 নম্বরটা একটু দেখি। আচ্ছা এখান থেকে ব্রিজ এনি অ্যামাউন্ট ইথিরিয়াম ফান্ড ফ্রম জেটকে সাইন টু এনি চেন, মানে জাম্পার এক্সচেঞ্জ আছে, এই এক্সচেঞ্জে গিয়ে জেটকে সাইন এটা থেকে যে কোনো চেন একটা ব্রিজ করতে হবে, দেখাই দিচ্ছি কিভাবে করতে হবে। এখান থেকে ওপেন করবেন, ওপেন করার পরে কোথা থেকে কথা করতে বলতেছে, ব্রিজ এনি অ্যামাউন্ট ইথিরিয়াম ফ্রম জেটকে সাইন টু এনি চেন। আচ্ছা যে কানেক্ট গেট স্টার্ট দিবেন, কানেক্ট করে নেবেন, মেটামাস্ক পাবেন অবশ্যই, ইভিএম দিয়ে দিবেন, নেক্সট করে কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরে একটু দেখি ভিডিওটা অন আছে কিনা, হ্যাঁ অন আছে। এখান থেকে হচ্ছে উপরের দিকে দিবেন আপনি জেটকে সাইন ইরা, তারপর হচ্ছে যে কোনো অ্যামাউন্ট নাকি ইথিরিয়াম, দেখি ইথিরিয়াম আপনি দিবেন, উপরের দিকে জেটকে সাইন ইরা, তারপর হচ্ছে ইথিরিয়াম দিবেন, নিচের দিকে আপনি যে কোনো চেন, তো আপনি বেস দিতে পারেন, ধরেন বেস দিবেন, দেওয়ার পরে দিবেন, তারপরে অ্যামাউন্ট টাইপ করবেন, $0.24 দিবেন, এক্সচেঞ্জে ক্লিক করে ডান করবেন, দেখবেন যে এই টাস্কটাও কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের গেল, এটা হচ্ছে 34 নম্বরটা গেল। স্টার গেটও একই কাজ, ব্রিজ করতে হবে, ব্রিজ কিভাবে করতে হয় আশা করি এগুলো আর দেখাতে হবে না, ওই একই সিস্টেমের প্রতিটা ব্রিজ। এখানে জাস্ট একটু পড়ে নেবেন, আপনি যদি পড়েন একটা কাজও আমাদেরকে দেখাইতে হবে না, প্রতিটা নিজে নিজে পারবেন। আচ্ছা এখান থেকে যে কুইজটা ওপেন করবেন, আচ্ছা আগের একটা কুইজ আছে, ওই টাস্কটা আমি কমপ্লিট করি না, যার কারণে এটা আগে কমপ্লিট করতে বলতেছে। তো আপনি যখন ধারাবাহিক ভাবে কমপ্লিট করবেন তখন অটোমেটিক ওটা আগেই কমপ্লিট করে ফেলবেন। আমি যদি স্কিপ করে দেখাই দিচ্ছি, তো এটাও গেল, 36 নম্বরটা গেল। তারপরে মোটামুটি আমাদের জেটকি সাইনে কাজ সম্ভবত শেষ, এখন আমরা অপটিমাইজে চলে যাব। তো জেটকি সাইনের কাজগুলো এভাবে করে নেবেন, ব্রিজ সোয়াইপ এগুলো ছাড়া কাজ নেই। অপটিমাইজ চেনে আপনি $15 বিনেন্স থেকে, আমি প্রথমেই বলছি উইথড্র করার জন্য, যদি উইথড্র করে থাকেন সেক্ষেত্রে তো ভালো, এখন ডিরেক্ট কাজে চলে যাবেন, আর যদি উইথড্র না করে থাকেন সেক্ষেত্রে এখন উইথড্র করে নেন। উইথড্র করার পরে সরাসরি মিন্ট, কোনো কাজ নাই এটাতে। 37 নম্বরটাতে, 38 নম্বরটাতে সরাসরি মিন্ট, 39 নম্বরটাতে কয়েক সেন্ট লিকুইডিটি দিয়ে মিন্ট। আচ্ছা এটা দেখাই দিই, এটা অনেকে বুঝবেন না। এন থেকে কন্টিনিউ করি, আমাদের ইথিরিয়াম আছে, কন্টিনিউ করি। এই যে ডিপোজিট এনিমন ইথিরিয়াম স্টার গেট ওপেন করবেন, অপটিমাইজে কানেক্ট করবেন। আচ্ছা এদের আবার একটা সমস্যা, এই প্রথমে যখন আমরা কাজ করি ইথিরিয়াম শো করতেছিল না, আচ্ছা এবার আবার শো করছে। তো এখানে 0.12341 কত হবে, 2 দি 6 সেন্ট মনে হয়, 2 দিলে অ্যাডে ক্লিক করি, সুইচ করে অপটিমাইজ আমি চলে যাই।
আচ্ছা 1 সেন্ট 7 সেন্ট গেছে টোটাল। ব্যাস এখান থেকে এখন ট্রানজেকশন গুলা একটু দ্রুত হবে, কারণ আমরা বেস নেটওয়ার্কে নেই, আমরা অন্য নেটওয়ার্কে চলে আসছি। এই নেটওয়ার্কে কি বেসের সাথে, আচ্ছা হয়েছে। এখান থেকে ভেরিফাই ক্লিক করলাম, ভেরিফাই ক্লিক করলে এই টাস্কটা আমাদের ডান হয়ে যাবে। আচ্ছা ভেরিফাই যেহেতু করছি, ক্লেমও করে নিই। ক্লেম কিন্তু বেস চেনেই করতে হবে, ক্লেমে চাপ দিই, ডান। আচ্ছা গেল। কোনটা করলাম আমরা, স্টারগেটে কয়েকশন লিকুইড দিয়েছি, ওয়েবসাইটে ডিলিগেট। আচ্ছা 40 নাম্বারটাও একটু প্রবলেমে পড়তে পারেন। এখান থেকে ডিলিগেটটা কোথায় করবেন দেখাই দিচ্ছি। এই ডিলিগেট ওপি লেয়ার থেকে, আচ্ছা ওপেন করছি, কানেক্ট করবেন, কানেক্ট করতেছি। সিম্পল কাজ, এই যে ডিলিগেট আছে চাপ দিবেন, ডিলিগেট ভোট ওপিতে ক্লিক করবেন, অপটিমাইজম নেটওয়ার্কে নিয়ে যাবে। এখন ডিলিগেটে আবারও চাপ দিবেন, চাপ দিলে একটা কনফার্মেশন আসবে, কনফার্ম করবেন, ব্যাস কাজ শেষ। আচ্ছা দুইবার চাপ দেওয়ার কারণে দুটো আসছে, একটা কনফার্ম করে একটা ক্লোজ করে দিই, ব্যাস একবারে ইজি কাজ। এখন এখান থেকে ভেরিফাই দিলে ডান হয়ে যাবে। আচ্ছা ট্রানজেকশনটা মনে হয় কমপ্লিট হয়নি, যে ট্রানজেকশন মিন্টিং, ওয়েট করি। ডেলিগেট এআরবি আবারও এখান থেকে ওপেন করে ওই আগের সিস্টেমে কানেক্ট করবেন, ডেলিগেট আসছে। আচ্ছা দেখাই দিই, যে ডেলিগেটে চাপ দিবেন, আবারও ডেলিগেট এআরবি সুইচ নেটওয়ার্কে ক্লিক করে এখান থেকে আরবিট্রিয়াম চেন একটু ফি কাটবে, এখান থেকে ক্লিক করবেন। আচ্ছা এখান থেকে সাকসেস হয়ে গেছে, ব্যাস এখান থেকে ভেরিফাই দিলে ভেরিফাই হয়ে যাবে। এরপর একটা লেয়ার 3 কমিউনিটি অপশনাল টাস্ক ক্লেম করলে ডান। তো এই টাস্কটা একটু হার্ড ছিল, দেখাই দিলাম। আর পরবর্তী টাস্কগুলো তো প্রতিটা ইজি, দেখানোর কোনো প্রবলেম দরকার নাই, মিট করে নি, ডান। আচ্ছা এরপর আমাদের ডেলিগেট গেল, এআরবি তে ডেলিগেট এবং জেটকে সাইন টু আরবিটিএম একটা ব্রিজ করবেন। ব্রিজ অনেকবার দেখাইছি, এটা দেখানোর প্রয়োজন মনে করতেছি না। জেটকে সাইন নেটওয়ার্ক থেকে আরবিটিএম নেটওয়ার্কে একটা ব্রিজ করে নেবেন, এনি অ্যামাউন্ট, কোনো প্রবলেম নেই। আচ্ছা আরবিটিএম টাক্স $15 উইথড্র করে নেবেন, আচ্ছা এটা বলছি। এখন আমরা হচ্ছে আরবিটিএম চেনে টাস্ক শুরু করবো, সরাসরি মিল $15 আরবিটিএম চেনে আপনি উইথড্র করে নেবেন। এই যে $15 $20 উইথড্র করতে বলতেছি, প্রতিটা চেনে কিন্তু আপনার ডলার থেকে যাবে। আপনার কস্ট হবে 40-50 ডলারই সর্বোচ্চ 100টা টাস্ক কমপ্লিট করার পরে। আমরা মাত্র কিন্তু 42 টাকা করছি, এখানে আপনার হয়তো $15-20 উপরে যে টাস্ক গুলো আছে এগুলোতে কস্ট হতে পারে। তো এখন আরবিট্রাম চেনে আবার আপনি $15 উইথড্র করবেন। এই সবগুলো টাস্ক কমপ্লিট করার পর আপনি যেই চেনে যতগুলো থাকবে উইথড্র করে আবার বিজনেস নিয়ে নেবেন, আবার তো উইথড্র করে টাস্ক গুলো করবেন। $15 নেবেন, সরাসরি মিন, কোনো কিছু করার প্রয়োজন নাই। 44 নম্বরটাও সরাসরি মিন, 45 নম্বরটাও সরাসরি মিন, 46 নম্বরটাও সরাসরি মিন, 47 নম্বরটাও ইউনিসেফের টাস্ক, ইউনিসেফে গিয়ে একটা সোয়াইপ করতে হবে। 46 নম্বরটা ইউনিসেফে একটা সোয়াইপ করতে হবে। 49 নম্বরটা ডেলিগেট ডিপোজিট অ্যান্ড মিন্ট, আচ্ছা এটা একটু প্রবলেমে পড়তে পারেন, দেখি। আচ্ছা এটাও ইজিলি, জাস্ট এটা ওপেন করবেন, ডিপোজিট করবেন, ডিপোজিট করে এই যে ওয়ালেট কানেক্ট করবেন, এখান থেকে ডিপোজিট অপশন পাবেন, ডিপোজিট করবেন, বেশ কাজ শেষ। এটাও দেখাতে হবে না, একবার ইজি। 49 50 নম্বরটাও ওই একই কাজ, মোটামুটি আমাদের 50টা টাস্ক কমপ্লিট। তো এইখান থেকে এই জায়গায় উপরের দিকে আমি যে টাস্ক গুলা দেখা দিলাম হার্ড, ওইগুলা তো দেখাই দিচ্ছি। যেগুলো আপনি এর মধ্যে থেকে, যেগুলো আমি স্কিপ করছি, এগুলোর মধ্যে থেকে যদি আপনি কোনোটা না বুঝে থাকেন, সেক্ষেত্রে যে নাম্বার আছে 45 46 44, এইখানে আপনি দেখবেন যে কোন টাস্কটা আপনি পারতেছেন না, ওই নাম্বারটা আপনি এখানে গিয়ে সবগুলো আগে এক জায়গায় লিখবেন, লিখে লিখে কালেক্ট করবেন যে কোন কোন টাস্ক গুলো পারতেছেন না। ওই টাস্ক মানে ওই নাম্বার গুলো আপনি এই পোস্টের মধ্যে কমেন্ট করবেন। নেক্সট যদি আমি একটা ভিডিও বানাই, যদি আপনারা প্রবলেমে পড়েন সেক্ষেত্রেই বানাবো, নেক্সট ভিডিওতে আমি ওই ওই টাস্ক গুলো শুধু দেখাই দিব কিভাবে কমপ্লিট করতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। এখন চলে যাবেন নিচের দিকে, এখানে জেড কেস সাইনে আবারও টাস্ক। তো এখানে গিয়ে কিছু আরবিটাম ইউএসডিসি ডিপোজিট করতে হবে, একবারে সিম্পল। এখানে গিয়ে কয়েকশন সাপ্লাই করবেন, সাপ্লাই টাস্ক একটু আগেই দেখাইছি কিভাবে সাপ্লাই করতে হয়। সোয়াইপ করবেন, সোয়াইপের টাস্কটা দেখানো লাগবে না। 54 নম্বরটা আমাদের লেভেল, এখানে লেভেল আপনার যদি লেয়ার 3 তে যদি দেখাই দিই, লেভেল কোথা থেকে দেখবেন, এই দেখেন
প্রোফাইলে ক্লিক করবেন, মাই প্রোফাইলে ক্লিক করবেন। আমার কিন্তু লেভেল আছে 8, তো যেতগুলো টাস্ক আমি স্কিপ করলাম এগুলো যদি প্রতিটা কমপ্লিট করতাম আমার লেভেল মিনিমাম 15 হয়ে যেত। তো আপনি যদি টাস্কগুলো স্টেপ বাই স্টেপ করে থাকেন সেটা আপনার 10 লেভেল পার হয়ে গেছে। এখন 10 লেভেল যদি আপনি কমপ্লিট হয়ে থাকে এই টাস্কটা আপনি ফ্রিতে ক্লেম করতে পারবেন। গেল। এখন হচ্ছে আপনার লিনাতে। তো লিনাতে আপনি জেটকে সাইন থেকে $8 থেকে $10 ব্রিজ করে নেবেন। ব্রিজ করা থেকে করবেন, এই যে লিঙ্ক দিচ্ছি সব আমি সাজাই দিচ্ছি, এখান থেকে যে ব্রিজের লিঙ্ক আছে এইটা ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে আপনি ব্রিজ নামে ক্লিক করবেন। আবারও দেখেন কোথা থেকে করতে হবে, ইলিজিবল চেইন ইথেরিয়াম, পলিগন, ওপেন মিনিট, আরবিট্রিয়াম, ব্রিজ টু লিনা, মানে অন্য কোনো চেইন থেকে আপনাকে লিনা চেইনে ব্রিজ করে নিয়ে আসতে হবে। যেটা আমি এখানে লিখেছি লিনা নেটওয়ার্ক থেকে জেটকে সাইনে, জেটকে সাইন থেকে লিনাতে আপনি ব্রিজ করে নেবেন। তো এখান থেকে কিভাবে করতে হবে, এই যে কানেক্ট করবেন, এখান থেকে তো ইথেরিয়াম আসছেই, এই যে ফ্রমে আপনি দিবেন জেটকে সাইন, এই যে জেটকে সাইন, নিচের দিকে দিবেন আপনি লিনা। লিনা কোথায় গেল, এই যে লিনা, এখানে ইথেরিয়াম থাকবে, অ্যামাউন্ট টাইপ করবেন। $8 যে ইথেরিয়াম হয় এই অ্যামাউন্টটা টাইপ করে ব্রিজ করে নেবেন, তাহলে এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। একবারে সিম্পল। লিনা গেল, সরাসরি মিন 5758 18 নাম্বারটা লিনা নেটওয়ার্কে সোয়াইপ করে মিন, এটাও একটা সোয়াইপের টাস্ক, একটা সোয়াইপে গিয়ে সোয়াইপ করতে হবে। 59 নাম্বারটাও সোয়াইপ করে ক্লেম করতে হবে। 60 নাম্বারটা স্টার গেটে অল্প কিছু লিকুইডিটি আমি একবার দেখাই দিছি, আশা করি দেখাতে হবে না, তারপর একটু যাই গিয়ে ঘুরে আসি। এই যে স্টার গেট, স্টার গেট আমি কয়েকবার দেখালাম, এটা আসলে দেখাতে হবে না, এখানে টাইপ করে কিছু এমন লিকুইডিটি দিয়ে দিবেন। স্টার গেট গুলো রেঞ্জোতে লিকুইডিটি দিবেন, রেঞ্জোটা এই একই সিস্টেম। ওপেন করি, এই যে রেঞ্জোটা ওপেন করবেন, ওপেন করার পরে লিকুইডিটি কোথায় গেল, আচ্ছা এখানে একটু বুঝতে সমস্যা হতে পারে, এটা দেখাই দিই। আচ্ছা আমাদের কানেক্ট করতে হবে কিন্তু আরবিট্রিয়াম নেটওয়ার্কে, আমরা এখন লিনা নেটওয়ার্ক, লিনাতে কাজ করতেছি। এখন আমাদের লিকুইডিটি দিতে হবে, লিকুইডিটি দেওয়ার জন্য আমরা চলে যাব, আচ্ছা লিকুইডিটি কোথায় গেল এটার, রিস্টেক এনি অ্যামাউন্ট ইথেরিয়াম রেঞ্জো, পোর্টফোলিও না, এই যে ডেফিতে মনে হয় সম্ভবত, এই যে আসছে, যে পোর্টফোলিওতে আসবেন, আসার পরে এখানে কি আমাদের করতে বলছে, ইথেরিয়াম, যে কোনো অ্যামাউন্ট ইথেরিয়াম, যে ইথেরিয়াম আসবেন, রিস্টেকে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে এখান থেকে আপনি এনি অ্যামাউন্ট, অল্প অ্যামাউন্ট 10 সেন্ট 20 সেন্ট এরকম আপনি ব্রিজ করে এই যে ইজের ইথেরিয়ামে নিয়ে নেবেন। নেওয়ার পরে এখান থেকে ভেরিফাই ক্লিক করবেন, এটা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এখানে আসবেন উপরের দিকে, আর আপনি এই যে চেনে কাজ করতেছি লিনা সিলেক্ট করবেন, লিনা ইথেরিয়াম দিবেন, এখানে 0.4012 দিবেন, দেওয়ার পরে ইন্টারে ক্লিক করে কনফার্ম করে দিবেন, তাহলে এই টাস্কটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। এটা একটু আলাদা টাস্ক ছিল। আচ্ছা এটা ক্লোজ করি, এখন চলে যাই আবার এখানে রেঞ্জতে গেল। মোটামুটি আমাদের 100টা কাজ শেষ। আচ্ছা ভিডিও কত দূর গেল, এখানে 16 মিনিট আর ওইদিকে 30 মিনিট, মোটামুটি 45 মিনিট আমাদের হয়ে গেছে। এখন স্ক্রলে চলে আসবেন। স্ক্রলে একটু ফি বেশি কাটে, আমি আগেই বলছি, পোস্টে লিখেও দিচ্ছি। স্ক্রলে আপনাকে $15-20 কিন্তু নিতে হবে এই টাস্ক গুলো কমপ্লিট করার জন্য। তো এখন বলতে পারেন যে ভাই স্ক্রল 4-5টা টাস্ক যেগুলো স্কিপ করে আমরা অন্য কোথাও পরবর্তীতে আপনাকে এয়ারড্রপ দিতে পারে। যদি এয়ারড্রপ দেয় সেক্ষেত্রে কিন্তু এখান থেকে এলিজিবল হওয়ার একটা চান্স আছে যদি আপনি সোয়াইপ ব্রিজ গুলো ইউজ করেন। তো এই কারণে আমি সাজেস্ট করবো স্ক্রলে করার জন্য। তো স্ক্রলের কাজগুলো কি, ব্রিজ করে ব্রিজ করার পরে ক্লেম করুন, এইটা একটা ব্রিজের কাজ। যাবেন, দেখাই দিই, বুঝবেন না না হলে। ব্রিজটা কোথায় করতে হবে, ব্রিজ ফ্রম লিনা, লিনা থেকে ব্রিজ করতে হবে। যে দেখেন ব্রিজ ফ্রম লিনা টু এনি চেন বাই জাম্পার। তো এখানে যাবেন, লিনা থেকে যে কোনো চেনে একটা ব্রিজ করবেন, ডান। এটা দেখাইতে হবে না। ডিমেলে আগে থেকে অনেকে কাজ করতেছেন, এটা নিয়ে আমার অনেক পোস্ট ছিল, দেখাইতে হবে না, তারপর একটু দেখাই দিই কিভাবে করতে হয়। নেক্সট নেক্সট করবেন, এই যে ওপেন করবেন, ওপেন করার পরে এই জায়গায় একটু বুঝতে প্রবলেম হতে পারে, এটা একটু দেখাই দিই ডিমেল কিভাবে সেন্ড করে। আপনার প্রথমত একটা এরকম আসবে, আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, এই যে কানেক্ট করে নিচ্ছি, ওকে দিলাম। আরে চেইন লিস্টে নিয়ে যাচ্ছে কেন, ও আচ্ছা আমাদের ইভিএম আছে না,
ইভিএম দিচ্ছি, মেটামাস্ক দিচ্ছি। সাপোর্টেড চেন হচ্ছে আমাদের ইথিরিয়াম বেসি পলিগন কেসেস। আমাদের কোন চেন আছে? আরবিট্রিয়াম আছে, যার কারণে এরকম হচ্ছে। আমাদের যেতে হবে বেসে। বেস বেস নাকি কোন চেন আমরা কাজ করতেছি? আমরা হচ্ছে স্ক্রলে। আচ্ছা, স্ক্রল চেনটা আমার অ্যাড নাই। আপনি চেন লিস্ট থেকে স্ক্রল লেগে সার্চ করবেন, SCROL, স্ক্রলটা অ্যাড করবেন। এখন ডিমেলে গিয়ে কানেক্ট করবেন। এই যে বারবার আমাদের চেন লিস্টে নিয়ে যাচ্ছি স্ক্রলে কানেক্ট করার জন্য। যখন সাইন ইন দিলে আমাদের কিন্তু হোম পেজটা চলে আসবে। এখন এখানে ডিমেল কিভাবে সেন্ড করতে দেখাই দিচ্ছি। আচ্ছা, নেক্সট স্টেপ লাঞ্চ, নেক্সট স্কিপও করা যায় না এগুলা, ফিনিশ। এখন আমাদের ডিমেল কিভাবে সেন্ড করবেন, এই যে এখানে আসবেন। আসার পর আপনার যে কোনো একটা ইমেল এই জায়গায় লিখবেন। এই জায়গায় আপনি আপনার একটা ইমেল লিখবেন। লেখার পরে নেটওয়ার্কটা অবশ্যই দেখবেন যে আপনার স্ক্রল আছে কিনা, স্ক্রলে যেন কানেক্ট হয়। যদি অন্য চেনে কানেক্ট হয়, এখান থেকে লগ আউট করে আবার আপনি স্ক্রল চেনে সুইচ করে তারপর আপনি কানেক্ট করে নেবেন। এখানে একটা ইমেল লিখবেন, এখানে হাই হ্যালো লিখে সেন্ডে ক্লিক করে মেটামাস্ক থেকে কনফার্ম করে দিবেন। এই টাস্ক অটোমেটিক ডান হয়ে যাবে। এই হচ্ছে টোটাল বিষয়। আচ্ছা, স্ক্রলে একটা সেন্ড করতে হবে, লিনাতে একটা সেন্ড করতে হবে। আবারও ডিসকানেক্ট করে আপনি লিনাতে একবার কানেক্ট করবেন। কানেক্ট করার পরে আপনার ইমেলটা বসে দিয়ে সেন্ডে ক্লিক করবেন, সেন্ড হয়ে যাবে। এই দুটো টাস্ক কমপ্লিট হয়ে যাবে। এইটা একটু ইউনিক ছিল, এটা আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, স্ক্রল গেল। অল্প কিছু ইউটিলিটি লিকুইডিটি দিবেন, এটা পারবেন। লিকুইডিটি এন্ড এটা পারবেন। এখন হচ্ছে ব্লাস্ট চেনে কাজ। ব্লাস্ট চেনে খুব ফি কম যায়, আপনি ব্রিজ করে ব্লাস্ট নেবেন, অথবা হ্যাঁ, ব্রিজ করে নিতে হবে। তো ব্রিজ কোথায় করবেন? এই যে লেয়ার 3 ব্রিজে চলে যাবেন। ব্রিজে চলে যাবেন, এখান থেকে আগের পেজগুলো ক্লোজ করে দিই। আপনার যে চেনে দেখবেন যে বেশি ইথিরিয়াম আছে, অনেকগুলো চেনে তো আমরা কাজ করলাম, দেখবেন যে চেনে বেশি ইথিরিয়াম আছে ওই চেনে সিলেক্ট করবেন। ধরেন অপটিমাইজ আপনার বেশি ইথিরিয়াম আছে, ওইটা সিলেক্ট করলেন। সিলেক্ট করে ইথিরিয়াম দিলেন। নিচের দিকে আমরা কোথায় ক্লাস করবো? ব্লাস্ট। এই যে ব্লাস্ট দিয়ে দিবেন, ইথিরিয়াম দিবেন, এমনটা টাইপ করে দিবেন। $2-4 দিলে হয়, ব্লাস্ট খুবই কম ফি কাটে। ইনডাইরেক্ট ব্রিজ করে দিবেন। ব্রিজ করে আপনার যখন ব্লাস্ট ইথিরিয়াম চলে আসলো, তখন আপনি এই যে সরাসরি মিন্ট, এটা কোনো কাজ করতে হবে না, এটাও সরাসরি মিন্ট। বেশ, ব্লাস্টের যদি আরো কাজ পাই সেক্ষেত্রে আপনি অ্যাড করে দিব। আপনার $2-3 নিলে না। তারপর হচ্ছে CELO, এই চেনটা আপনি পাবেন বিনেন্সে। বিনেন্স থেকে $2 কিনবেন, $2 বেশি লাগবে না। কিনে আপনি হচ্ছে ওয়ালেটে উইথড্র করবেন। তো আমি এটা এখন উইথড্র করি না, যার কারণে দেখা দিতে পারতেছি না। এখানে যাবেন সরাসরি মিন্ট, এখানে গিয়ে আচ্ছা, এই টাস্কটা আমার যদিও দেখাতে পারবো না, কারণ এটা আমি এখনো বিনেন্স থেকে উইথড্র করি নাই। তো এখান থেকে নেক্সট নেক্সট করি। আচ্ছা, এটা ভেরিফাই ডিরেক্ট দিলে হয়ে যাওয়ার কথা। রিপোস্ট করার কথা বলছে, করলে করলাম, না করলেও প্রবলেম নাই। 6 সেকেন্ড শো করতেছে। ভেরিফাই ক্লিক করি। এখান থেকে মিন্ট এনএফটি, একটা মিন্ট এনএফটি মিন্ট করতে হবে। এখানে যাবেন, যাওয়ার পরে কানেক্ট করে এনএফটি মিন্ট করবেন। এটা কি আমাদের অপশনাল টাস্ক? না, অপশনাল টাস্ক না, এর পরেরটা সম্ভবত। আচ্ছা, এর পরেরটা হচ্ছে, আচ্ছা এটাই তো অপশনাল টাস্ক। স্কিপ, এখানে ক্লিক করি। আচ্ছা, এখানে ক্লিক করবেন। এনএফটি মিন্ট করার প্রয়োজন নেই। এই জায়গায় যে এরো আইকনটা আসলে এখানে ক্লিক করে আপনি চেনটা সুইচ করে ক্লেম করে নেবেন। বাস, এটা কাজ শেষ। ওই টাস্কটা আপনি স্কিপ করবেন, এনএফটি মিন্টেরটা। এরপরে সোয়াইপের কাজ তো অনেকবার দেখালাম। যাবেন, যে কোনো একটা সোয়াইপের লিঙ্ক দিবে তারা, ওইটাতে যে সোয়াইপ করবেন, ব্যাস কাজ কমপ্লিট হয়ে যাবে। এরপরে অ্যাপ ডাউনলোড করে, এখানে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, যদি আমি টাস্কটা এখনো করি নাই। কানেক্ট ইউর, এই অ্যাপসটা আপনি ডাউনলোড করবেন। এই অ্যাপসটা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো এই অ্যাপসটা আবার দেখবেন যে বাংলাদেশ থেকে কান্ট্রি সিলেক্ট করলে হয় না, ভিপিএন কানেক্ট করে ডাউনলোড করতে হয়। তারপরে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমি ডাউনলোড করে আপনাকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। এই তো মোটামুটি আমাদের 75টা টাস্ক ডান। এখন আমি বলি, যে টাস্ক গুলো আপনি পারবেন না, 72 নাম্বারটা আপনি কোনোভাবেই পারতেছেন না, আপনি 66 নাম্বারটা কোনোভাবেই পারতেছেন না, আপনি 55 নাম্বারটা কোনোভাবেই পারতেছেন না, এভাবে যেই নাম্বারগুলো আপনি পারবেন না, একবারে কোনোভাবেই পারবেন না, ওগুলো টাইপ করবেন। টাইপ করে এই যে পোস্টটা আছে সবার শেষে গিয়ে কমেন্ট করবেন যে ভাই এইগুলো আমি পারতেছি না। তাহলে হবে কি, আমার আর এই কষ্টটা হবে না যে প্রতিটা একটা 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 করে দেখাই দিব। যেগুলো শুধু হার্ড ওইগুলো দেখাই দিব। তাহলে আপনারা করতে পারলে তো আর কোনো প্রবলেম নাই। এই হচ্ছে টোটাল বিষয়। অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, আরো বড় হইতো, আমি এই শর্টকাটে দেখাই দেওয়ার কারণে শর্ট হইলো। এই হচ্ছে টোটাল বিষয়, আশা করি বুঝতে পারছেন। প্রত্যেককে ভিডিওটাতে একটা করে লাইক দিয়ে দিবেন, যেহেতু এটা অনেকের উপকার হবে। কারণ এইখানে কাজ করলে আপনারা বুঝতে পারতেছেন অনেকগুলা চেনে কাজ করতে হয়, আর অনেকগুলা চেনে কাজ করলে কিন্তু অনেকগুলা জায়গা আপনি এলিজিবল হবেন। তো এই হচ্ছে বিষয়। তারপরও আমি পরবর্তীতে একটা যদি ভিডিও বানাই দেওয়া লাগে বানাই দিব। এই পর্যন্ত ওয়েট করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।